বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করব। প্রথমটা আপনার তহারাত ছিল। পানির আলোচনাটা তহারাতেরই অন্তর্ভুক্ত। এখন পানি কা বায়ান অর্থাৎ পানি সংক্রান্ত বিভিন্ন আলোচনা অর্থাৎ মৌলিক মূলনীতিগুলি আলোচনা করা হবে। এর আগে আমি একটা স্লোগান দিয়েছিলাম, মূলনীতি শিখাই মানে জাদু, সহজ হয়ে যাবে সব কিছু। অর্থাৎ মূলনীতি শিখতে পারলেন মানে জাদু শিখতে পারলেন, আর জাদু দ্বারা অনেক কাজ অনেক সহজেই করা যায়। এর জন্য মূলনীতিগুলো যদি আপনারা ভালো করে মাথায় বসিয়ে নিতে পারেন, তাহলে আপনারা ফিকহের যে কোনো বই পড়েন আপনারা কিন্তু অনেক সহজেই এর মূল ভিত্তিটা বুঝতে পারবেন। এখানে দেখেন মূলনীতিতে যে আলোচনাটা করা হয়েছে, परिंदे के की बीट से टंकिया और कुएं का पानी नापाक ना होगा मगर ये कि नजासत का असर पानी में ज़ाहिर हो जाए। পাখির বিষ্ঠা অর্থাৎ পাখির যে মলত্যাগ আছে, বিষ্ঠা, ট্যাঙ্কি অথবা কুয়া, বড় ট্যাঙ্কিতে পড়লো অথবা কুয়ার মধ্যে পড়ে গেল, কারণ ওরা উড়ন্ত উড়ে আসে, বসে, টয়লেট করে। তো এর দ্বারা এই বড় ট্যাঙ্কি, বড় ধরনের ট্যাঙ্কি অথবা হাউস অথবা কুয়া নাপাক হবে না, যতক্ষণ না নাপাকির আসর প্রভাব ওই ট্যাঙ্কি অথবা পানির মধ্যে চলে আসে। আমি আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরেন একটা দুইটা পাখি আসে, টয়লেট করে, চলে যায়, এই অল্পতে তো পানির কোনো উপর প্রভাব পড়ে না, অর্থাৎ পানির রং পরিবর্তন হয় না, পানির মধ্যে দুর্গন্ধ আসে না, পানির যে একটা স্বাদ থাকে, পানি পানি হিসাবে যেটা স্বাদ থাকে ওর মধ্যে কোনো পরিবর্তন আসে না। তাহলে এই এক দুইটা পাখির টয়লেটের ধারা এই পানি নাপাক হিসাবে বিবেচিত হবে না। হ্যাঁ, প্রচুর পরিমাণ পাখি আসতেছে, টয়লেট করতেছে, মানে পানির রং, কালার, ঘ্রাণ এগুলোর পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে এই পানি নাপাকের অন্তর্ভুক্ত হবে। এই পানি ধারা আপনারা পবিত্রতা তহারাত অর্জন করতে পারবেন না। তাহলে এখানে মূলনীতিতে আমরা যা বুঝলাম, একটা দুইটা পাখি অল্প টয়লেট করে আসে, চলে যায়, ট্যাঙ্কিটা, তবে ট্যাঙ্কিটা ছোট না, মোটামুটি ভালো বড় ধরনের ট্যাঙ্কি অথবা হাউস অথবা কুয়া, তাহলে কিন্তু নাপাক হবে না। কিন্তু যদি এত পরিমাণ পাখি টয়লেট করে যে আপনার এই ট্যাঙ্কি, কুয়া, হাউসের পানির ধরনই চেঞ্জ হয়ে যায়, তাহলে অবশ্যই এই পানিটা নাপাক হিসাবে বিবেচিত হবে এবং এর দ্বারা আপনারা পবিত্রতা অর্জন করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।